আবারও বিএনপির কাছে গোপন তথ্য ফাঁস করে ধরা খেলেন ওবায়দুল কাদের। বাংলাদেশের উন্নতি পাকিস্তানের চোখে পড়লেও দেখে না বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনে করেছিল বিএনপি অংশ না নিলে সরকার বৈধতা পাবে না। এইমাত্র নতুন করে আবারও গোপন তথ্য ফাঁস করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা কি, এমনই মন্তব্য ফাঁস করে দিয়েছেন বিএনপির কাছে ওবায়দুল কাদের। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ওবায়দুল কাদের কি এমন গোপন তথ্য ফাঁস করেছেন যে প্রধানমন্ত্রী রেগে গিয়েছেন। চলুন আমরা সরাসরি বিস্তারিত ভিডিওতে দেখে নেই, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তারা মনে করেছিল বিএনপি অংশ না নিলে সরকার বৈধতা পাবে না, কিন্তু ঘটনা ঘটেছে তার বিপরীত। নির্বাচন বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখার পরও সকল বাধা অতিক্রম করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র, বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পরও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 231টি নির্বাচন হয়েছে। সেখানে 60% ভোটার ভোট প্রদান করেছে। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরাবে। বলেন। সাধারণ সম্পাদক, আপনার বক্তব্যে অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু বিষয় হলো বিএনপি থেকে আবার অভিযোগ করা হচ্ছে, বারবার অভিযোগ করা হচ্ছে শুধু বিএনপি নেতাদের নিয়ে কারাগার শুধু গড়ে তোলা হয়নি, সারা দেশকেই কারাগারে বানিয়েছে আওয়ামী লীগ সরকার এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অরাজকতা যদি সৃষ্টি করে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা একথা বারবার বলেছি, এখনো পুনরাবৃত্তি করতে হচ্ছে যে রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই, রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী কারাগারে নেই। যাদের বিরুদ্ধে মামলা আছে, কারাগারে আছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্ম, অপরাধের মামলা আছে এবং সে কারণেই তারা কারাগারেও যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন। কারণ বাংলাদেশে যত কারাগার আছে, এই কারাগারের ধারণ ক্ষমতা কত, আর বিএনপি যে 60 লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপির এত লক্ষ লোক প্রত্যেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে, এটাই তো আমাদের জানা। আপনার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একজন সদস্য তাকে অবহিত হয়েছে, কিন্তু এই অবহিত যাতে না হয় সেই জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তিনি 10 লাখ টাকা দাবি করেছেন যে
যে যদি আমার রেসিডেন্সিয়াল চিঠিতে কথা হয়েছে যদি আপনি 10 লাখ টাকা দেন তাহলে এই ইয়েটা অব্যাহতি দিলেও সেটি 10 থেকে 12 দিনের জন্য দেওয়া হবে, পরে আবার উদ্যোগ করে নেওয়া হবে। তো এই বিষয়ে আপনার বক্তব্য এটার সত্যতা কি? রেকর্ড এই যে কি রেকর্ড আছে? সেটা ফোন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তার রেকর্ড আছে। কি ফোন করছে? ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেই ক্যান্ডিডেটকে যে ফোন করছেন, ওই যে মহিলাকে হ্যাঁ, যে আমি 10 লাখ টাকা দিলে এটা রফাদফা করা যাবে, সেটা রেকর্ড আছে। রেকর্ডটা দেবেন, আমরা খুঁটিয়ে দিচ্ছি। তাহলে ভাই একটা বিষয় হলো যে একটা দল, বাংলাদেশের রাজনৈতিক দল মেজর অপোজিশন বিএনপি, তারা বারবারই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা বিভিন্নভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ না করে বারবারই তারা নির্বাচনে প্রশ্ন করার চেষ্টা করছে। এবারও তারা জনগণকে ভোট বর্জনের আহ্বান জানাবে উপজেলা নির্বাচন এবং সারা দেশে লিফলেট বিতরণ করে। আপনাদের করণীয় কি থাকবে এবং রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, এবার কি সাস্টেনেবল পলিটিক্স হবে কিনা গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে আসা, এটা কি আন্দোলনের উত্তাল হওয়ার লক্ষণ, না আন্দোলন ধীরে ধীরে ফিজল আউট হচ্ছে এমন লক্ষণ? সেটা তো কি বুঝেন? আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্দেশনা জারি করেছিলেন যে উপজেলা নির্বাচনে এমপির বা মন্ত্রীদের আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে নির্বাচন থেকে সরে যায়, কিন্তু এখন পর্যন্ত যে তালিকা আমরা দেখেছি তাদের 2 জন এমপি ছাড়া বাকিরা কেউ এই নির্দেশনা মানেনি। দলের চেইন অফ কমান্ড কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না? প্রত্যাহার করার এখনো সময় আছে, প্রত্যাহার করতে পারে যে কোনো সময়। দেখেন এন্ডটা দেখেন, তারপরে দলের ব্যাপারে দলের নির্দেশনা মান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এই কথা কিন্তু আমি বলেছি। কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা তাদেরকে আপনার নিরুৎসাহিত করতে, একটা দল এইভাবে তাদের ভোটে নিরুৎসাহিত করতে পারে কিনা, দল হিসেবে আসলে পারে কিনা? কোনটা করলে প্রশংসা করবে? আপনার তো সাংবাদিকরা কেউ কেউ আছেন, কেউ কেউ যে সবসময় একটা উল্টা প্রশ্ন করতে অভ্যস্ত। এখন এটা আমাদের কৌশল নিয়ে আপনার কথা বলার দরকার। সিইসি একটি বৈঠক করেছে উপজেলা নির্বাচন নিয়ে এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করেছেন যে পদ্ধতিতে এমপিরা সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তাদের নির্বাচন সংঘাতময় হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। আপনারা কি বলছেন? এখানে তো বিএনপি নেই, সবই তো আওয়ামী লীগ। না, সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ওবায়দুল কাদের নতুন করে গোপন তথ্য কি ফাঁস করলেন আওয়ামী লীগের। সম্মানিত দর্শক শ্রোতা, অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেপে গিয়েছেন ওবায়দুল কাদেরের উপর। এইদিকে বিএনপি নতুন করে কি করতে চাচ্ছে? সম্মানিত দর্শক মণ্ডলী, ওবায়দুল কাদের যেসব মন্তব্য করলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।